Hello dear student, welcome to my online class. I hope that all of you are well by the grace of Allah. And today we are going to discuss about our next topic. So today our topic is degree, comparison of degree. তো আমরা প্রিভিয়াস ক্লাসে অবশ্যই ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা তার পরবর্তী কিছু ডিগ্রি রুলস নিয়ে আজকে আলোচনা করব। আর তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটাকে ফলো করার চেষ্টা করবে এবং সবাই বোঝার চেষ্টা করবে। আমি আশা করি তোমরা অবশ্যই এখান থেকে অনেকটা বেনিফিটেড হবে। তো আমরা কথা না বলে ক্লাসটা শুরু করার চেষ্টা করি। আমরা পজিটিভ রুলসগুলো দিয়ে শুরু করি, যেহেতু পূর্বে আমরা অবশ্যই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সম্পর্কে কিভাবে থাকতে পারে পজিটিভ এবং কম্পারেটিভ বা সুপারলেটিভ তার সম্পর্কে বেসিক নলেজটা আগে তোমাদের দিয়েছি। তো এখন আমরা নেক্সট থেকে শুরু করব, নেক্সট রুলস থেকে। তো আমরা আজকে পজিটিভ নো আদার দিয়ে শুরু করি। নো আদার গার্লস, নো আদার গার্লস আর as are as beautiful as Rahela, as Rahela। তাহলে no other girls are as beautiful as Rahela। no other এর পরে সব সময় যাদের সাথে তুলনা করা হবে তাদেরকে অবশ্যই এখানে কমন নাউন সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। আর এরপরে as এর মাঝখানে আমাদের যে অ্যাডজেক্টিভটা বসবে বা দোষ বা গুণমূলক সেটা ইউজ করব। এরপর সবার শেষে আমরা সাবজেক্ট ব্যবহার করব। তাহলে পজিটিভ নো আদার দিয়ে শুরু হলে নো আদার এর পরে থাকবে কমন নাউন সিঙ্গুলার বা প্লুরাল, তারপরে সাবজেক্ট থাকবে সবার শেষে, সাবজেক্ট সবার শেষে, এট লাস্ট পার্ট ইন দা সেন্টেন্স। তো আমরা এটাকে কম্পারেটিভ করব পজিটিভ থেকে। কম্পারেটিভ আমরা জানি যে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে অবশ্যই তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কম্পারেটিভ এবং সুপারলেটিভে অলওয়েজ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়। কম্পারেটিভ এবং সুপারলেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে। তাহলে একটু আগে আমি বলেছি এটা হলো আমাদের সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট। তো আমরা সাবজেক্ট প্লাস এই যে ভার্ব, এখানে গাছের সাথে আর রয়েছে, আমাদের রাহেলার সাথে অবশ্যই ইজ হবে। তাহলে রাহেলা ইজ। এরপর আমরা কি করব, কম্পারেটিভের ভার্বের পরে অ্যাডজেক্টিভের রূপটা ব্যবহার করব। তো আমরা জানি যে কম্পারেটিভে অ্যাডজেক্টিভের সেকেন্ড ফর্ম বা কম্পারেটিভ রূপ 2 নাম্বার। তো আমরা এই বিউটিফুলের কম্পারেটিভ রূপ মোর বিউটিফুল, আমরা এখানে এটা ইউজ করব। তো রাহেলা ইজ মোর বিউটিফুল। এখন কি ব্যবহার করব, নো আদার থাকলে আমরা কম্পারেটিভে অলওয়েজ দেন এনি আদার ব্যবহার করব। নো আদার থাকলে পজিটিভে আমরা কম্পারেটিভে দেন এনি আদার ব্যবহার করব, জাস্ট অলওয়েজ। রাহেলা ইজ মোর বিউটিফুল দেন any other girls। আমরা একটু ফলো করি যে আমরা কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করব। এরপর আমাদের অ্যাডজেক্টিভের 2 নাম্বার ফর্মটা হবে। তারপরে আমরা দেন এনি আদার, নো আদারের জন্য আমরা দেন এনি আদার ইউজ করব। এরপরে দেন এনি আদারের পরে আমরা সরাসরি কমন নাউনটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক সেটা বসে যাবে। অর্থাৎ যাদের সাথে কম্পেয়ার করা হবে সাবজেক্টকে, যাদের সাথে কম্পেয়ার করা হবে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করলে সেটা হবে সবার শেষে, এট লাস্ট পার্ট অফ এ সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখান থেকে সুপারলেটিভ করব, সুপারলেটিভ এটা থেকে পজিটিভ থেকে। এরপর আমরা ভাইস ভার্সা অনুসারে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভে যেতে পারি বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে স্টেপ বাই স্টেপ অন আদার সেন্টেন্সে। তো সুপারলেটিভ আমরা জানি সাবজেক্ট ভার্ব দিয়ে রাহেলা ইজ মোর, এখানে রয়েছে মোর বিউটিফুল, এখানে রয়েছে শুধু বিউটিফুল, অতএব 3 নাম্বারে হবে মোস্ট বিউটিফুল। তো রাহেলা ইজ দা হবে, এই যে এখানে দা হবে, রাহেলা ইজ দা বিউটি
is the most beautiful girl. Rahela is the most beautiful girl. এবার আমি বোঝানোর চেষ্টা করি যে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ অলওয়েজ থাকবে, আর সুপারলেটিভের 3 নাম্বার ফর্মের আগে আমরা অবশ্যই আর্টিকেল দিয়ে ব্যবহার করব। 3 নাম্বার ফর্মের আগে আমরা অবশ্যই আর্টিকেল দিয়ে ব্যবহার করব। এটা অবশ্যই মনে রাখতে হবে। 3 নাম্বার ফর্মে জাস্ট শুধু সুপারলেটিভে, আর কম্পারেটিভে কিন্তু আমাদের হবে না কোনো আর্টিকেল। পজিটিভ হতে পারে এ বা এন হতে পারে। তাহলে আমরা এটা অবশ্যই বুঝতে পেরেছি আশা করি। আর এখান থেকে ভাইস ভার্স অনুসারে আমরা সেম ভাবে করব। যদি দেন এনি আদার থাকে, এই যে দেন, যদি দেন এনি আদার থাকে তাহলে আমরা পজিটিভ নো আদার দিয়ে শুরু করব, আর সুপারলেটিভ শুরু করব সাবজেক্ট প্লাস ভার্বের ক্ষেত্রে এখানে ইজ দা মোস্ট, ইজ দা। আশা করি তোমরা অবশ্যই রুলসটা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী এখন আমরা ইম্পর্টেন্ট আরেকটি রুলস নিয়ে আলোচনা করব। সেটা হলো যে দুটি জিনিসের মধ্যে, ব্যক্তির মধ্যে বা স্থানের মধ্যে বোঝাতে, দুইয়ের মধ্যে বোঝাতে, এক কথায় দুইয়ের মধ্যে কম্পেয়ার করার জন্য, বিটুইন টু দুইয়ের মধ্যে বোঝাতে বা দুইয়ের মধ্যে কম্পেয়ার করার ক্ষেত্রে, আর সেখানে কিন্তু সুপারলেটিভ হবে না, শুধু কম্পারেটিভ এবং পজিটিভ হবে। তো আমরা এখন সেই রুলসটা ফলো করার চেষ্টা করব। দুইয়ের মধ্যে যে কোনো দুটি জিনিসের মধ্যে বোঝাতে, শুধু কম্পারেটিভের ক্ষেত্রে শুধু দেন হবে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার সেগুলো হবে না, জাস্ট অনলি দেন ইউজ করতে হবে আমাদেরকে। পজিটিভ, Rajiv is as bad Rajiv is as bad as Rasa। তাহলে আমরা জানি ব্যাড ওর্স্ট। রাজিব এস মানে কি যেমন তেমন, এস পজিটিভে থাকবে, এটা অর্থ হলো যেমন তেমন। তো পজিটিভে যেমন তেমন, কম্পারেটিভ মানে কি যেমন মানে কি রাজিব যেমন খারাপ রাসেলও তেমনি খারাপ, এস রাজিব যেমন খারাপ রাসেলও তেমনি খারাপ। তাহলে রাসেল রাজিবের চেয়ে বেশি খারাপ নয়, আমরা এটা কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার করি আমরা এটাকে, কম্পারেটিভ আগে যার সাথে কম্পেয়ার করা হয় তাকে আগে আমরা নিয়ে আসব রাসেল is not more। আমরা ওর্স, আমরা এখানে এটা রূপ 2 নাম্বার রূপটা কি হবে ওর্স, ব্যাড। রাসেল is not worse, Russell is not worse than Rajiv, So Russell is not worse than Rajiv, Russell is not worse than Rajiv। তো রাসেল রাজীব থেকে বেশি অধিকতর বা বেশি খারাপ নয়, রাজীব থেকে খারাপ নয়। তাহলে রাসেল যেমন রাজীব তেমন, রাসেল is not worse than Rajiv, is not worse than Rajiv। তাহলে এখন আমরা কি ব্যবহার করব, এটা থেকে আবার এটাকে কম্পেয়ার করার চেষ্টা করব, পজিটিভ করার চেষ্টা করব। রাসেল is not worse এখানে রয়েছে, তাহলে দেন রাজীব is as, নট আমরা as থাকলে নট তারপর দেন, এখানে as নট এরপরে as আমরা দেন ব্যবহার করব। তো রাসেল is not worse than রাজীব, রাজীব is as bad as রাসেল। তো আশা করি অবশ্যই রুলসটা বুঝতে পেরেছো। এই ধরনের রুলসগুলো হলো যে দুটি স্থান, ব্যক্তি, জিনিস বা বস্তুর ক্ষেত্রে কম্পেয়ারের জন্য আমরা শুধু কানেক্টর দেন ব্যবহার করব। আর এখানে আমাদের কম্পারেটিভ রূপ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ। আশা করি অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলসে চলে যাব। এই রুলসগুলো আমাদের প্রায় সময় এসে থাকে, এরপর আমরা পরবর্তী রুলসটা করার চেষ্টা করব। আমরা ইম্পর্টেন্ট আরেকটা রুলস করি, যেটা অবশ্যই তোমরা সব সময় করে থাকবে এবং সব সময় এসে থাকে। আমি প্রিভিয়াস ক্লাসও সেটাকে তোমাদের অবশ্যই রিভিশন দিয়েছি। পজিটিভ ভেরি ফিউ থাকলে, ভেরি ফিউ দিয়ে আমি একটু লাইনটা একটু বুঝিয়ে দেই।
very few, very few, very few people, very few people are as honest as কবি। তাহলে আমরা কবিকে সবার সাথে কম্পেয়ার করেছি, এখানে জাস্ট পজিটিভ, ভেরি ফিউ পিপল আর অ্যাজ অনেস্ট অ্যাজ কবি। কবির জন্য খুব কম সংখ্যক লোকে আছে যে সৎ। তো আমরা জানি ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ আমরা দেন মোস্ট আদার দিয়ে করি। আর আগে আমাদের পূর্বের ক্লাসে এই রুলসটি সম্পর্কে, রুলসটির গঠন বা স্ট্রাকচার সম্পর্কে আমাদের লেকচার 1 এবং 2 তে আমি অবশ্যই বলেছি সুন্দর মতো। যদি তোমাদের এখানে বুঝতে সমস্যা, এখানে আশা করি বুঝতে সমস্যা হবে না। তারপর যদি তোমরা একটু কম বুঝো, এখানে স্ট্রাকচার সম্পর্কে কম বুঝো, তাহলে সেখানে তোমরা লেকচার 1 বা 2 থেকে ভালো করে দেখে নিবে। তো আমরা এখান থেকে কম্পারেটিভ করব। কম্পারেটিভ করলে আমরা জানি সব সময় বা অলওয়েজ সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে আমরা কম্পারেটিভ স্টার্ট করি। তাহলে আমরা সাবজেক্টটা নেব কে? সাবজেক্ট রয়েছে কবি, কবি ইজ, এখানে পিপলের সাথে আর, এজন্য কবির সাথে ইজ, কবির ইজ। অ্যাডজেক্টিভ কি রয়েছে? অনেস্ট, তো ইজ মোর অনেস্ট, কম্পারেটিভ ইজ মোর অনেস্ট। আমরা অনেস্টে 2 নাম্বার ব্যবহার করলাম। এরপরে আমরা ভেরি ফিউর জন্য কম্পারেটিভে দেন মোস্ট আদার, অনেস্ট দেন মোস্ট আদার পিপল, যাদের সাথে কম্পেয়ার করা হবে তাদেরকে অবশ্যই পড়া লিখতে হবে। তাহলে আমরা ভেরি ফিউ থাকলে অ্যাডজেক্টিভের ফর্মের পরে আমরা অবশ্যই কম্পারেটিভে দেন মোস্ট আদার লিখব। ভেরি ফিউ যদি পজিটিভে থাকে আমরা কম্পারেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে, এক কথা অ্যাডজেক্টিভের 2 নাম্বার পরে আমরা কম্পারেটিভে দেন মোস্ট আদার ইউজ করব, দেন মোস্ট আদার ইউজ করব। খুব ইজিলি আমরা চেষ্টা করলে বুঝতে পারবো। এবার আমরা সুপারলেটিভ করব। আমরা জানি সুপারলেটিভ সেম একই ভাবে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, সাবজেক্ট কবি ইজ, এরপর কবি ইজ। ভেরি ফিউ থাকলে আমরা জানি সুপারলেটিভে ওয়ান অফ দা হয়, ওয়ান অফ দা, তাহলে কবি ইজ ওয়ান অফ দা। এরপর অনেস্টের 3 নাম্বার ফর্ম মোস্ট অনেস্ট, মোস্ট অনেস্ট পিপল। আমরা একটু কাজ করি, যেহেতু এখানে ভেরি ফিউ ক্ষেত্রে পিপল অধিক ইজ ওয়ান অফ দা, হ্যাঁ অবশ্যই এটা হবে, দেন ওয়ান অফ দা মোস্ট অনেস্ট পিপল। তাহলে অনেক মানুষের মধ্যে অন্যতম একজন সবচেয়ে সেরা বা সবচেয়ে সৎ ব্যক্তি কবি। তো এটা হলো আমাদের ইম্পর্টেন্ট রুলস, যে ভেরি ফিউ কম্পারেটিভ হবে দেন মোস্ট। এই পজিটিভ আমি মার্ক করে বা আন্ডারলাইন করে দেই। পজিটিভে ভেরি ফিউ থাকলে আমরা কম্পারেটিভে অ্যাডজেক্টিভের ফর্মের পর আমরা দেন মোস্ট আদার ইউজ করব, আর পজিটিভে অথবা কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকলে আমরা সুপারলেটিভে ভার্বের পরে ওয়ান অফ দা ইউজ করব। আশা করি অবশ্যই রুলসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি ভাইস ভার্সা অনুসারে একটু বোঝানোর চেষ্টা করি, যেহেতু এই রুলসটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট এবং অন্যান্য রুলসগুলো ইম্পর্টেন্ট। আমাদের যদি সুপারলেটিভে ওয়ান অফ দা, যদি আমরা সুপারলেটিভে ওয়ান অফ দা দেখি তাহলে অবশ্যই আমরা যদি পজিটিভ করি সেটাকে, তো ভেরি ফিউ দিয়ে শুরু করব। আর ভেরি ফিউ পরে আমরা যাদের সাথে কম্পেয়ার করি যে কমন নাউনটা ভেরি ফিউ পিপল সেটা আসবে। এরপর তার সে অনুসারে টেন্স অনুসারে ভার্ব, এখানে প্রেজেন্ট টেন্স ইজ, এখানে পিপলের পরে আর হবে। তারপরে এজ এর মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভের এখানে 3 নাম্বার আছে, পজিটিভে 1 নাম্বার, এজ এর পরে 1 নাম্বার, সবার শেষে সাবজেক্ট। আর যদি কম্পারেটিভ করি তাহলে আমরা সেম ভাবে করব, কবি ইজ সাবজেক্ট ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভের 2 নাম্বার, এই যে মোর অনেস্ট, এখানে আছে মোস্ট অনেস্ট, এখানে মোর অনেস্ট, এর জন্য আমাদের এরপরে আমাদের ওয়ান অফ এর পরে দেন মোস্ট আদার বসবে, তারপরে অবজেক্টটা বসে যাবে। তাহলে আমি আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এবং এখান থেকে তোমরা অনেকটা বেনিফিটেড হবে যদি তোমরা ক্লাসগুলোকে ফলো করো। আর তোমরা যারা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে তারা অন্যদিকে ক্লাসগুলোকে বোঝার জন্য বা ফলো করার জন্য উৎসাহিত করবে।
এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো নেক্সট ক্লাস অবশ্যই তোমরা ফলো করবে। আজকের মতো আমি এখানে ক্লাসটা কমপ্লিট করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।